চালু হলে ফোন চালু হলে তো অনেকদিন চলে গেছে, সেদিন চলে গেছে মসজিদের সামনে। এটাও ঘাট। দেখেন হেতারা আম করে পানিতে ডুবাই হেতারা চাষাবাদ করতেছে। কি সুন্দর হেতা ধান লাগাইছে আর আমরা পানিতে ডুবি। আর এই ফুল কমপ্লিট হওয়ার পরও নাকি এখান দিয়ে বাদ। হ্যাঁ হ্যাঁ জামান ভাই, মূলত জামান ভাই এই বিষয়গুলো শুনছিলাম। এদিকে এই খালের পানিগুলো যে এদিকে যাবে এই জিনিসটা দেখেন না। এই জিনিসটা কত সুন্দর একটা ব্রিজ করতেছে। রেডি হওয়ার পরও দেখেন না ক্যামেরা ওদিকে নেন, ক্যামেরা ওদিকে নেন। ব্রিজটা কমপ্লিট হওয়ার পরও থাকছে না। এখানে বাড়িটা বাচ্চা করা কিন্তু সম্ভব না, বুঝছেন? এখানে যেটা আমরা আসলে করতে পারলাম, এদিকে দরিয়া নাকি আরও সামনে এসে যাচ্ছে। সুইচ গেট করার জন্য যদি সুইচ গেটের ব্যবস্থা না হয় তাহলে এদিকে ক্ষয়ক্ষতি হবে। এই কারণে বাচ্চা থাকবে না। আগামী 5 বছর পরে আমাদের নোয়াখালীর পাশে এইভাবে পানিতে ডুববে বা পানিতে ভাসবে সেটা বলা যায় না, আল্লাহ মাহবুব জানে। তো আসুন সামনের দিকে দেখি কী অবস্থা। এই ব্রিজ যতই বানাক না কেন, কিন্তু এই ব্রিজ কমপ্লিট হওয়ার পরও নাকি এখানে বাদ নাকি কাটা হবে না, এইভাবে আমাদেরকে বুক করতে হবে। এইভাবে সবাই আমরা পানিতে বুক করব। এইভাবে সবাই পানি, এই যে এই পাশে দেখছেন পানি নাই। এই করার জন্য রোয়া জ্বালা সবাই রোপণ করছে ধানের জন্য। আর আমরা এখানে পানিতে ডুবে আছি, ভরপুর পানি।